আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি সাবুদানার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি। এখানে আমি 2 কাপ সাবুদানা নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার আগে আমি এগুলোকে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ওই ভেজানোর পরেই আমি এগুলোকে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর আমি এখানে দেখতে পাচ্ছেন কিছু এলাচ দানা দিয়ে দিয়েছি। আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি নারকেল কুড়ানো এবং স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ ডানো মিল্ক পাউডার দিয়ে দিয়েছিলাম। আর আমি এখানে আমার প্রয়োজন মতো চিনি মিশিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখন সব উপকরণ একসাথে মাখিয়ে এখন আমি ননস্টিক প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম করে নিয়ে মাঝারি আঁচে আমি অল্প অল্প করে হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি। এভাবে পিঠার আকার করেই দিচ্ছি, চাইলে আপনারা চামচও ব্যবহার করতে পারবেন। এগুলো আস্তে আস্তে যখন হয়ে যাচ্ছে সোনালি রঙের হয়ে যাবে একসময়, এরপর আমি আস্তে করে একটু উল্টে পাল্টে দেব। এভাবে উল্টে পাল্টে দিতেই দেখবেন সোনালি আকার হয়ে যাবে। সোনালি আকার হয়ে গেলেই পিঠেগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। এই সাবুদানা পিঠাটি আপনারা বাসায় তৈরি করে খাবেন, খেতে অনেক মজা লাগে। চায়ের সাথে বিকেল বা সন্ধ্যা নাস্তা হিসাবে আপনারা এটি খেতে পারবেন। খুবই মুচমুচে হয় বাহিরের দিকটা, আর ভিতরে খুব সফট হয়, খেতে অসাধারণ লাগে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।